আসসালামু আলাইকুম, স্বাগত অডিও গল্প বাই নূরে। আমি নূর, আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প। কিছু গল্প শুধু শোনা যায় না, অনুভব করা যায়। তাই চলুন হারিয়ে যায় গল্পের এক নতুন জগতে। অবরুদ্ধ নিশীথ, তেজস্মিতা মর্তুজার লেখা, কণ্ঠে আমি নূর। প্রথম পর্বের দ্বিতীয় অংশ। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এইরকম ঘটনা প্রথম নয়, তার ভালোই বদনাম আছে পাড়ায় এই নিয়ে। একবার একদল দেখতে এলো, অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসাব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে? কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে, এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সঙ্গে দিতেই হয় অন্তুর বাপের। অন্তু তখন কি বলতো? সে বোধ হয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গেই কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো, সে শাড়ি গয়না পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়ায় না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তুর রুমে এলেন মিনিট 20 পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে, দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? সেই সবই তো শুনতেছি, তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে, ধরে নিয়ে আসো এইসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এই জন্যই বলে তোমার বিবেকের ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগাইলেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলার সাথে এমন হইল, পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়ে লোকে কানাঘুষা শুরু করেছে। এই যে এইসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু তুমি 2 দিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখনই তুমি উন্নতি করবে, সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনায় তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের এত ভারী কথা বুঝি না। তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মোখরা হতে নেই, সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলেই নাজাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দীপ্তিময় ধীরতা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে,
বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি তো? বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশে খোঁজ করে। তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসল। সেটা ভাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না, যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শোনো অন্তু, মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না এসব বিপদ আনে খালি। এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর তোরে পড়ালেখা করাইয়ে ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আমরিন অন্তু হতে এমন বহু চড়াই উত্তরায় পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে আমার পেটে, আমি গোসল দিয়ে আসি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্প নিয়ে আবারও দেখা হবে অডিও গল্প বাই নূরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।